আমাকে ভয় করো। অর্থাৎ আমি আল্লাহ যে জাহান্নাম বানিয়েছি, জাহান্নাম দোজক, আমার কঠিন দোজকের আযাব, আমার কঠিন জাহান্নাম থেকে তোমরা ভয় করো এবং পাশাপাশি দুনিয়ার বুকে থেকে তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন শরীফের ভিতরে এই আয়াতে কারিমার দৃষ্টিভঙ্গিতে মহান আল্লাহ ঈমানদার সম্প্রদায় দিগকে, অর্থাৎ আমাদেরকে, আমরা যেহেতু ঈমান এনেছি মুসলমান, আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে দুইটি শব্দ বললেন। নাম্বার 1, আমি আল্লাহ আমাকে এবং আমার কঠিন আযাবকে দেখে তোমরা ভয় করো। পাশাপাশি যারা সত্যবাদী এবং আমি আল্লাহ আমাকে চিনেছে, আমার রাসূলকে চিনেছে, মসজিদকে আবাদ করেছে, মাদ্রাসাকে চিনেছে, এক কথায় কবরের চিন্তা চেতনা ভাবনা করে আখিরাতের পুঁজি সঞ্চয় করে আমার নৈকট্য হাসিল করে আমার নেক বান্দা বান্দি হয়েছে, সত্যবাদী হয়েছে, ওই সমস্ত ব্যক্তির তোমরা সঙ্গ লাভ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ ভাইরা, সারা জনম ধরে আমরা ওয়াজ আর নসিহত শুনছি কিনা? প্রতি বছর মসজিদের উন্নতি কল্পে এই জায়গাতে হয়তো জলসা হয়ে থাকে, মাদ্রাসা আছে, মাদ্রাসার উন্নতি কল্পে জলসা হয়ে থাকে, কথাগুলো শুনবেন। ঈদগাহ আছে, ঈদগাহর উন্নতি কল্পে জলসা হয়ে থাকে। কবরস্থান আছে, কবরস্থানের উন্নতি কল্পে মাইয়াতের ইসালে সওয়াব উপলক্ষ করে জলসা হয়ে থাকে। যত আলেম সম্প্রদায়েরা আসে বক্তৃতা দেন, আপনাদের কি বলে যে নামাজ পড়ো না, রোজা করো না, মদ খাও, দারু খাও, ঘুষ খাও, বউকে ধরে মারো, শালীর সঙ্গে ভালোবাসা করো, অন্যের বেটির চোখ মারো, মোবাইলে নাম্বার নিয়ে রাতের বেলা লুকিয়ে কল করো, বলে কি? বলেন কি বলে? নামাজ পড়তে বলে, রোজা করতে বলে, যাকাত দিতে বলে, শরীয়তের শিক্ষা অর্জন করতে বলে, বলে কি বলে না? তো সারা জনম ধরে আমরা ওয়াজ নসিহত শুনছি কি না? কিন্তু এখনো পর্যন্ত মুসলমানের ঘরের ছেলে হয়ে অনেকে গান শোনাটা বন্ধ করতে পারলাম। সারা জনম ধরে ওয়াজ নসিহত শুনছি, এখনো পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজটা ধরতে পারলাম না। মসজিদ করছি কিন্তু মসজিদটা আবাদ করতে পারলাম না। মুসলমান আমরা সারা জনম ধরে আমরা ওয়াজ আর নসিহত শুনছি, জলসার মাহফিলে যাচ্ছি, এখনো পর্যন্ত অনেকে আমরা মুসলমানের ঘরের বাচ্চা মদের বোতলটা, মদের গ্লাসটা ফেলতে পারলাম না, বাড়ি থেকে টিভিটাকে দূরে হটাতে পারলাম না, গান বাজনা বন্ধ করতে পারলাম না। সারা জনম ধরে আমরা ওয়াজ নসিহত শুনছি, এখনো পর্যন্ত জুয়া খেলাটা আমরা বন্ধ করতে পারলাম না। মুসলমান বাবাজি ভাই, আপনি যদি খালি ওয়াজটা শোনেন আর শোনার পরে যদি আপনি আমল না করেন, কতটা লাভবান হবেন আপনি আপনার বিবেকের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আপনি যদি একটু বালিশে মাথা দিয়ে শুয়ে ভাবেন আর আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, সেখান থেকে আপনি উত্তর পেয়ে যাবেন। দৃষ্টান্ত স্বরূপ আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবীজি 63 বছর জিন্দেগির ভিতরে নবী অনেকবার আবু জাহেলের কাছে ওয়াজ করেছিল, করেন নাই? যে আল্লাহ পাক আমার নবী দান করেছে, আমি আল্লাহর নবী হয়ে এসেছি, অতএব হে মানব সম্প্রদায়েরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল মেনেছিল? আপনারা তো মক্কার বুকে যাননি, গিয়েছেন? কারা কারা গিয়েছেন একটু হাত তুলে দেখান তো। জলসা হবে মানে সবে আমি নদীতে জালটা ফেলছি, টানতে টাইম লাগবে, তাই না বাবা? তারপরে বুঝতে পারবো শামুক উঠছে না মাছ উঠছে। তো আপনারা কেউ কি মক্কাতে গিয়েছেন? যাননি? গিয়েছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কে গিয়েছেন? একজন গিয়েছে। আপনাদের দুয়ার বাবরকেতে আমি প্রতি বছর কমসে কম 6 বার 7 বার করে যাই। এই যে পুরো রমজান মাস আমি মক্কাতে থাকব, জানুয়ারি মাসের 22 তারিখ আমি আসলাম, এটা আমার কাজ। তো মুহাজ্জাজ মুকাররম বাপ ভাইরা, আবু জাহেলের বাড়ি আর আমার নবীর বাড়ি খুব কাছাকাছি, নিকট।
মানে আমার আইনুল বাবজির বাড়ি আর আমি বসে জলসা করছি এইরকম কাছাকাছি, এতটা ডিস্টেন্স একটু হবে বেশি। তো আমার নবী সারা জনম বাড়ি থেকে বের হতেন, কাবাতে নামাজ পড়তে যেতেন, আবু জাহেলের সঙ্গে দেখা হতো, নসিহত করতো, ইসলামটা মানার জন্য বলতো, কিন্তু আবু জাহেল শুনেছে, মেনে নেননি। জান্নাতি হয়েছে না জাহান্নামী হয়েছে? হ্যাঁ, আবু জাহেলের যেখানে বাড়ি ছিল সৌদি সরকার পুরোটা পায়খানা বানিয়ে দিয়েছে। কেন? ওয়াজ শুনেছে, ওয়াজটা মানিনি। আমার বাপ ভাইরা, আমরা খালি নামে খালি গলাতে মুসলমানের সাইন বোর্ড ঝুলিয়ে নেব, যেরকম ডাক্তারখানাতে বোর্ড টাঙানো থাকে না, এমবিবিএস ডাক্তারখানায়, বড় বড় ডাক্তারখানার চেম্বারে বোর্ড টাঙানো থাকে কিনা, ডাক্তারের নাম লেখা থাকে, ডাক্তারের ডিগ্রি লেখা থাকে। তো আমরা যদি খালি নবী মুস্তাফার উম্মত হিসাবে দাবি করে ডিগ্রি নিয়ে আর বড় সাইন বোর্ড গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াই যে মুসলমান মুসলমান মুসলমান, গরুর গোশত খেলাম, ছেলেকে মুসলমানি দিলাম, 3 কবুল বলে বিয়ে করলাম, জান্নাত পেয়ে যাব তো? অত সহজ? আবু জাহেল সারা জনম ধরে ওয়াজ শুনলো, কিন্তু ওয়াজটা মানিনি। ফেরাউন, নমরুদ, অন্যান্য নবীদের কাছে ওয়াজ শুনেছে, তেনারা বুঝিয়েছে, বলেছে, কিন্তু মানিনি। আবু জাহেল ওয়াজটা না মানার কারণে সারা জনমের মতো জাহান্নামী হয়ে গেল। নমরুদ ওয়াজ শুনেছে, কিন্তু ওয়াজটা মেনে নেননি, যার বিনিময়ে নিজের চাকরের হাতে পেটনি খেয়ে মরতে হলো। ফেরাউন সারা জনম ধরে ওয়াজ শুনেছে, কিন্তু মানিনি। না মানার কারণে আমার আল্লাহ পাক লোহিত সাগরে, নীল নদীতে ছুঁচার মতো চুবিয়ে চুবিয়ে মারল। তাইলে আমরা মুসলমান হয়ে দাবি করে মসজিদ উন্নতি কল্পে জলসা, মাদ্রাসা উন্নতি কল্পে জলসা, কবরস্থান উন্নতি কল্পে জলসা, ইত্যাদি উন্নতি কল্পে জলসা খালি শুনবো আর মানবো না, তাহলে আমরা লাভবান হতে পারবো? আমার আব্বা জানেরা, সোনার চাঁদ মানিকেরা, ও কলিজার টুকরা মা বোনেরা, ও আমার আব্বা জানেরা, ওয়াজটিকে যারা শুনেছে আর মেনেছে, বাবা আল্লাহ পাক তাদের জীবনটা বড় মূল্যবান করে দিয়েছে। আব্বা জানেরা রে, আল্লাহ বলছে ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করে নাও। আমার আব্বা জান, বাবাজি, ভাই, এক সময় ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক, কলমা পড়ে না, এক সময় বেধর্মী ছিলেন, কিন্তু সত্যবাদীকে চিনতে গিয়ে, আমার রাসূলকে নিজের জানের থেকে বেশি ভালোবাসতে গিয়ে, আমার রাসূলকে বেশি মহব্বত করতে গিয়া আমার আল্লাহ পাক এমন সম্মান দিয়েছে, মুসলিম জাহানের প্রথম খলিফা হয়েছে। ও মুসলমানেরা, শুধু তাই নাই বাবা, আমার রাসূলুল্লাহ পবিত্র জবানে দুনিয়ার বুকেতে আবু জেহেলের রাসূলুল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা, হযরতে আবু বকর সিদ্দিকের আমার রাসূলুল্লাহর মহব্বত আর ভালোবাসা দিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমার রাসূলকে মহব্বত আর ভালোবাসা দিকে, আমার রাসূলের পিয়ারার মহব্বত দেখে আমার রাসূলুল্লাহ এত খুশি হয়েছে। শুধু তাই নয়, এতটা ইবাদত বন্দেগী আল্লাহর মহব্বত আর ভালোবাসা দিয়েছে, আমার রাসূলুল্লাহ খুশি হয়ে গিয়া আল্লাহর তরফ থেকে সংবাদ পেয়ে জানিয়েছিলেন, আয় আমার সাহাবী আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই, তুমি সত্যবাদী চিনেছো, আমি রাসূল আমাকে মহব্বত করেছো নিজের জানের থেকে বেশি, তুমি মসজিদকে ভালোবেসেছো, মাদ্রাসাকে ভালোবেসেছো, ইসলাম ধর্মকে তুমি নিজের জানের থেকে বেশি মহব্বত করেছো। এই আমার সাহাবী আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এই মুসলমান,
আল্লাহ পাক এমন সম্মান দিলেন হযরতে আবু বকর সিদ্দিককে। এক সময় ছিলেন বেধর্মী, কলমা পড়লো, রাসূলের সোহবতে বসলো, সত্যবাদীকে চিনলো, এতটা মহব্বত করলো, বিবি বাচ্চা ছেলে পিলে অর্থ সম্পত্তির থেকেও আমার রাসূলকে নিজের জানের থেকেও বেশি মহব্বত করলো। জোরে বলেন। আমার রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকের দিকে লক্ষ্য করে বলেছিলেন, এই পৃথিবীর মানুষ শোনো, হে আমার সাহাবা কিরামগণেরা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তাম পৃথিবীর মানুষের ইবাদত যদি একটি পাল্লাতে দেওয়া হয়, আর আমার আবু বকর সিদ্দিকের এক রাতের নফল ইবাদত যদি এক পাল্লাতে দেওয়া হয়, আমার আবু বকর সিদ্দিকের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলে। আব্বা জানেরা, সোনার চাঁদ মুসলমানেরা, ওই আবু বকর সিদ্দিক সত্যবাদী চেনার বিনিময় আমার আল্লাহ এত সম্মান বাড়িয়ে দিলেন। বর্তমান সময়ে জান্নাতের থেকে যে জায়গাটা অতি মূল্যবান, সেই জায়গাটা হলো আমার রাসূলুল্লাহ যে জায়গায় শুয়ে রয়েছে। আল্লাহ পাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মর্যাদা দিলেন, সম্মান দিলেন। দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার পরে আমার রাসূলুল্লাহর পাশেতে কবরস্থ হতে পেলেন। এই মুসলমানেরা, এই সোনার চাঁদ মানিকেরা, ও মা বোনেরা, খালারা, বাপ ভাইরা, শুনে নেন, জেনে নেন। আমার আল্লাহ বলেন, অকুনু মা সাদিকিন, সত্যবাদীর যদি তোমরা ইখতিয়ার করো, রাসূলের সোহবতে যদি তোমাদের জীবনটা কাটাও, আল্লাহর নেক বান্দাদের মহব্বতে যদি তোমরা জীবনটা কাটাও, মসজিদের ইমাম তোমাদেরকে উপদেশ দেবে, নামাজ পড়তে বলবে, এলাকায় পীর সাহেব হুজুর আসবে, তোমাদেরকে নামাজ পড়তে বলবে, রোজা করতে বলবে, শরীয়ত মেনে চলতে বলবে, মসজিদের ইমাম তোমাদেরকে জুম্মার দিন বক্তৃতার মাধ্যমে বোঝাইবে, নামাজ পড়ো, রোজা পড়ো, তোমাদেরকে সৎ উপদেশ দেবে, এলাকায় জলসা হবে, নামি দামি বক্তারা আসবে, তোমাদেরকে উপদেশ দেবে, সত্য কথা বলবে। ওই সত্য কথার উপরে যদি তোমরা আমল করতে পারো, সত্যবাদীকে যদি তোমরা মেনে নিতে পারো, নিশ্চয়ই তোমরা মরণের পরে জান্নাতি হয়ে যাবে। আমার আব্বা জান আল্লাহ বলেন, অকুনু মা সাদিকিন, সত্যবাদীর ইখতিয়ার করো। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেনাকে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা বলা হয়, এই ওমরে ফারুক এক সময় ছিলেন আবু জাহেলের দলের লোক। আবু জাহেল আর ওমরে ফারুক এত বন্ধুত্ব, এত ঘনিষ্ঠ ছিল, সর্বক্ষণে সর্বসময়ে আমার রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিত, এরা দুজনে বসে বসে পরামর্শ করত, কিভাবে ইসলাম ধর্মটা ব্যান করা যাবে, কিভাবে মসজিদ বন্ধ করা যাবে, কিভাবে নামাজ পড়া বন্ধ করা যাবে, কিভাবে মুহাম্মাদের দ্বীন প্রচার করাটা বন্ধ করা যাবে। আব্বা জানেরা রে, দিনকে দিন ইসলাম যখন বাড়তে লাগলো, আবু জেহেল মিটিং করলো, মিটিংয়ের মাঝখানে এলান করে দিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানে আমাদের নবী মুস্তাফার মাথা কাটার কথা আবু জেহেল জানিয়ে দিল, গো তোমাদের ভিতরে কেউ কি আছো, মুহাম্মাদের মাথাটা কেটে যদি নিয়ে আসতে পারো, 100 লাল উট পুরস্কার দেব, আর আমার সুন্দরী কন্যা আউজারার সঙ্গে তার বিয়ে দিয়ে আমার জামাই বানিয়ে নেব। কেউ রাজি হলো না। জীবনের মাধ্যমে আপনারা শুনেছেন, হযরতে ওমরে ফারুক তখন কাফির ছিলেন। ওমরে ফারুক তখন আবু জাহেলের দলের লোক ছিল। বাবা, ওই ওমরে ফারুক বলল, হুজুর, ওরে আমাদের মক্কার সরদার আবু জাহেল, আমি ওমরে ফারুক কথা দিয়ে দিলাম, মুহাম্মাদের গর্দানটা মুহূর্তের মধ্যে কেটে আনবো, 100 লাল উট পুরস্কার পেয়ে যাব, আপনার সুন্দরী কন্যাকে বিবাহ করে লিয়া আপনার জামাই হয়ে যাব। আবু জাহেল বলল, যা তোর বাহাদুরিটা দেখিয়ে দে, মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথাটা কেটে আন হযরত ওমর ফারুক উলঙ্গ তলোয়ার নিয়ে বাবা শটে বলি নবী মুস্তাফার দরবারে চলে যায়। নবীর নিকটে চলে যাওয়ার পরে আল্লাহর নবীর চেহারা মুখের দিকে তাকিয়ে দেখলো। আল্লাহর নবীর চেহারা মোবারক দেখার পরে আল্লাহর নবীর আখলাক চরিত্র ব্যবহার দেখে ওমরে ফারুক মাথা কাটা তো দূরের কথা, তলোয়ার খানা নবীজির পাশে রেখে দিয়া বলে ওগো রহমাতাল লিল আলামিন, আমি এতদিন ভুল বুঝেছি, ওই আবু জেহেল আমাকে ভুল বুঝিয়েছে, আমি আপনার প্রতি অন্যায় করে মাথা কাটতে এসেছিলাম। ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, আপনি বারহাক সত্য আল্লাহর নবী, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন। এবার হুজুর আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আমার রাসূলুল্লাহ কলমা পড়িয়ে মুসলমান করে দিল। এই ওমর ফারুক যতদিন দুনিয়ার বুকে ছিলেন রসুলকে নিজের জানের থেকে বেশি মহব্বত করেছিলেন, সত্যবাদীর সঙ্গ লাভ করার জন্য। জোরে বলে। এবং কোন ব্যক্তি যখন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, কোন রকমের কুবাক্য বলেছে, এমন হয়েছে সেই সমস্ত ব্যক্তির তলোয়ার দিয়ে গর্দান পর্যন্ত ছুটিয়ে দিয়েছে। ওমরে ফারুকের ভয়েতে মক্কার জমিনে লোকেরা থরথর করে কাঁপত। এই ওমরে ফারুক আল্লাহ রসুলের সামনে যখন যেতেন আদবের সঙ্গে মাথা নত করে বসতেন এবং আল্লাহ রসুলকে এত মহব্বত আর ভালোবাসতেন নিজের জানের থেকে বেশি। জোরে বলেন। আল্লাহ রসুল যখন কোনো উপদেশমূলক কথা বলতো ওমরে ফারুক শোনার পরে গ্রহণ করে নিত। মানে আল্লাহ রসুল যখন ওয়াজ করত, ওয়াজ মানে কি? ভাষণ দেওয়া, উপদেশমূলক কথা বলা। তো আল্লাহ রসুল যখন ওয়াজ করতেন, উপদেশমূলক কথা বলতেন, হাদিস বলতেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে সেটা আমল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাই তো পবিত্র জবানে জানিয়েছিলেন, রাওয়াইতু ওমর ওয়াসিরু ফিল জান্নাতে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আমি নিজে স্বপ্ন যোগে দেখেছি আমার সাহাবী ওমর আমার মহব্বত করার বিনিময়, আল্লাহর নৈকট্য হাসিল করার বিনিময় আমি রাসূলুল্লাহ নিজে স্বপ্নে যোগে দেখেছি আয় আমার সাহাবা কিরাম গণেরা, আমার সাহাবী ওমর আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে ঘুরছি। আয় আমার সাহাবা কিরাম গণেরা, আমি জানিয়ে দিই আমি দুনিয়ার বিকে ওমরের বাড়িতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে যায়, আমি ওমরের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। নিশ্চয়ই ওমরে ফারুক জান্নাতি ছিলেন। এক সময় ছিলেন নবীজির দুশমন, তাই না বাবা? কিন্তু সত্যবাদীর সঙ্গ লাভ করলো, ইসলামকে চিনল, নবীকে চিনল, এর বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। জোরে বলেন। আচ্ছা, আমরা যতগুলি মানুষ এখানে বসে আছি, একটা মানুষ বলবেন যে আমার কাছে জান্নাতের সার্টিফিকেট আছে? নাই। বরঞ্চ যদি জিজ্ঞাসা করি তো আমরা বলবো আমাদের কাছে জান্নাতের পরিবর্তে জাহান্নামের সার্টিফিকেট আছে। কি গো? নাই। আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমরা নামাজ পড়ি না, রোজা করি না, পিতামাতার হক আদায় করি না, সত্য পথে চলি না, শরীয়তের বিধান মেনে চলি না, বরঞ্চ যদি দেখা যায় তো আমাদের কাছে জাহান্নামের সার্টিফিকেট আছে। কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রাসূলুল্লাহর মহব্বত করলেন, কোরআন ও হাদিসের দৃষ্টিভঙ্গিতে চললেন, রসুলের ওয়াজটা শোনার পরে আমল করলেন, আল্লাহ রসুল নিজেই বললেন যে ওমর তুমি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলুল্লাহর মহব্বত করলে, ওয়াজ শুনলে, ওয়াজের উপরে আমল করলে সম্মান বাড়ে না কমে?
আমরা যদি শুনি, শোনার পরে যদি আমাল করি, সত্যবাদীর সঙ্গ লাভ করি, আমাদের সম্মান বাড়বে না কমবে? ইনশাআল্লাহ বাড়বে। ছোট্ট একটা ওয়াকিয়া বললে আপনারা বুঝতে পারবেন। আপনারা জীবনী জলসা অনেক শুনছেন মা বোনেরা। আমি জিজ্ঞাসা করি, মা ফাতেমার স্বামীর নাম কি? ও মায়েরা, বাপেরা, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির ছোট কন্যার স্বামীর নাম কি গো? ওই ওদিকে মা বলছে হযরত আলী। তার মানে ওই মায়ের কিছু আছে ভিতরে, বোঝা যায়। তাহলে হযরত আলী কে? হযরত মা ফাতেমার মোহব্বতের স্বামী এবং নবীজির জামাই আর মুসলিম জাহানের চতুর্থ খলিফা। যে আলীর ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমু ওয়া আলিউ বাবুহা। জোরে বলেন, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর। যদি আল্লাহ পাক জমিনের উপরে আসমানের নিচে যদি বেশি জ্ঞান কাউকে আল্লাহ দিয়ে থাকে, আমার পরে যদি কেউ থাকে তো হযরতে আলী। আমি হলাম ইলমের শহর আর হযরতে আলী হলো তার দরওয়াজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলী, আপনাদের এলাকাতে দুটো কুকুর যখন ঝগড়া করে তো কিরকম করে? ঘেউ ঘেউ করে না? করে কি করে না? দুটো বিড়াল যখন কামড়া কামড়ি করে তো মনে হচ্ছে কচি বাচ্চা কাঁদছে, তাই না? দেখেছেন না? তো দুটো পাখি যখন, ময়না পাখি ঝগড়া করে তো কিচির মিচির করে ডাকে, আপনারা বুঝতে পারেন ভাষা। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতটা জ্ঞান দিয়েছিলেন, আমার রাসূলুল্লাহর মহব্বত আর ভালোবাসা দেওয়ার বিনিময়, সত্যবাদীর সঙ্গ লাভ করার বিনিময়, রাসূলুল্লাহর ওয়াজটা শোনার পরে মেনে নেওয়ার বিনিময়, যদি কোন জীব জানোয়ার তাদের ভাষাতে তাদের একে অপরের সঙ্গে কথা বলতো, হযরতে আলী সেটা বুঝে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আলী ভিতর ছিল না খালি, এ আলী ভিতরটা ছিল না খালি, রাসূলের মহব্বত, কোরআন ও হাদিসের ভালোবাসায় ভরপুর ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান বাবাজি ভাই সত্যবাদের সঙ্গ লাভ করেছিলেন। আল্লাহর রাসূল যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, বাচ্চাদের ভিতরে, নওজোয়ানদের ভিতরে এ আলী সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেছিলেন এবং রাসূলকে নিজের জানের থেকে বেশি মহব্বত করেছিলেন। এতটা জ্ঞান অর্জন করেছিলেন, এতটা শিক্ষা অর্জন করেছিলেন, আল্লাহর রাসূলের কথাগুলো শোনার পরে এতটা আমল করেছিলেন, বিশ্বাস করেছিলেন। আল্লাহর নবী ঘোষিত করে দিয়েছিলেন, আলী তুমি জান্নাতি। এই হযরতে আলীর সঙ্গে মা ফাতেমার বিয়ে হয়েছিলেন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন জান্নাতি নওজোয়ান বেটা ছিলেন। একজনের নাম হলো ইমাম হাসান আর একজনের নাম হলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাবা, এই হযরতে আলী শিরে খোদা মুশকিলে কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল পরীক্ষা করতে লেগেছিলেন যে আলী বিপদে পড়বে। মুহাম্মাদের জামাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, জান্নাতি রানী নবী নন্দিনী ফাতেমার স্বামী ইমাম হাসান হুসাইনের আব্বা জানে এই আলীকে বেইজ্জতি করব, আলীকে অপমান করব, অপদস্থ করব। আবু জেহেল চক্রান্ত খাটিয়েছে, বুদ্ধি খাটিয়েছে, কিন্তু মুসলমান বাবাজি ভাই, আমার আল্লাহ যার সম্মান বাড়াইবে, যখন আপনি সত্যবাদের সঙ্গ লাভ করবে,
থাকবেন, যখন আপনি সত্যিকারে রাসূলুল্লাহর মহব্বত করবেন, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী চলবেন, কোরআনের উপরে আপনি আমল করবেন, আল্লাহ আস্তে আস্তে আপনার সম্মান বাড়িয়ে দেবে। পৃথিবীর যে কোনো মানুষ আপনার বেইজ্জতি করতে চাক না কেন, হয়তো আপনি কিছুক্ষণের জন্য একটু বেইজ্জতিও হবেন, কিন্তু পরক্ষণে দেখা যাবে আল্লাহ আপনার সম্মান আরো বাড়িয়ে দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা জায়গাতে বসে রয়েছে বাবা, ওইখান থেকে বেশ কিছু দূরে আবু জেহেল তার কিছু সাঙ্গ পাঙ্গকে নিয়ে, তার কিছু দলবলকে নিয়ে বসে রয়েছে, মিটিং করতে রয়েছে। কারণ তারা মিটিং করছে মুহাম্মদকে কিভাবে হত্যা করা যাবে, মুহাম্মদকে কিভাবে কতল করা যাবে, মুহাম্মদকে কিভাবে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়া হবে, এই চক্রান্ত চালাচ্ছে। হঠাৎ কিছুক্ষণের ভিতরে বাবা একজন ভিখারি, একজন ফকির এসে আবু জাহেলের কাছে উপস্থিত। আবু জাহেলের কাছে এসে বলছে, ওগো সর্দার সাহেব, ওগো আমাদের সর্দার সাহেব, সাজুলুম নারে তাকবীর নারে রিসালাত। জনাব সাজুলুম শেখ 1000 টাকার নগদ, 1000 বাকি, আল্লাহ না জানো যায় ফাঁকি। দানকারীদের পিতা মাতা সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় খোদা কিয়ামতের হাসরে। আল্লাহ দানকারীদের পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় খোদা কিয়ামতের হাসরে। আল্লাহ আরেকজন দিয়েছে 1000 টাকা দান, আর একজন দিয়েছে 100 টাকা দান। আল্লাহ জলদি করে কবুল করে নেন, বাড়িয়ে দেন মান ও সম্মান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আবু জাহেল যুক্তি করছে, মুহাম্মাদের জামাই মা ফাতেমার স্বামী আলীকে অপমান করব। হঠাৎ যেন ওই একটা ফকির এসে আবু জাহেলের কাছে সওয়াল করতে লাগলো, বলল, গো সর্দার সাহেব, আপনার অনেক অর্থ সম্পত্তি রয়েছে, শুনলাম আপনার কাছে মুসিবতে পড়ে আজকে এসেছি, আপনি দয়া করে আমাকে কিছু সহযোগিতা করুন। আবু জাহেল বখিল, কৃপণ, দান করতে ভালোবাসতো না, চিরতরের জন্য ইসলামের শত্রু হয়েছিল। ফকির যখন সওয়াল করলো, কিছু সওয়াল করলো, কিছু চাইলো, আবু জেহেল বলল, শোন, আমার কাছে বেগারে চেয়ে কিছুই পাবি না, আমার কাছে সওয়াল করে কি এমন পাবি, তবে শুনে নে, ওই দূরে আন্দার মহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, জান্নাতি রানী নবী নন্দিনী মা ফাতেমার স্বামী, মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরতে আলী ওই ঘরের ভিতরে বসে রয়েছে। ওইখানে যাবে, সওয়াল করবে, এত দেবে, এত দেবে, তোমার মন ভরে যাবে। যাও আলীর কাছে যাও, আমার কাছে কি পাবে? আলী বড় দয়ালু, দাতা, নবীর জামাই, জান্নাতের রানী নবী নন্দিনী ফাতেমার স্বামী, জান্নাতি নওজোয়ান সরদারদের পিতা, বড় দানি। ওখানে যাও, এত দেবে, তোমার মন ভরে যাবে। কিন্তু আবু জাহেলের চক্রান্ত হলো, আমি তো ফকিরকে কিছু দিলাম না, যখন হযরতে আলীর কাছে যাবে, বর্তমান সময়ে হযরতে আলী অসহায়, ঠিক মতো খেতে পায় না, দিন মজুরি করতে গিয়ে ঠিক মতো মজুরি পায় না, কাজ পায় না, ঘুরে ঘুরে বাড়িতে চলে আসে। অতএব হযরতে আলীর কাছে যদি ফকির যায়, তো হযরতে আলী তো কিছু দিতেই পারবে না। ফকির ঘুরে ব্যাগে আসবে, ফিরে আসবে, আমাদের কাছে আসবে, আর আমরা হই হই করে হাসবো, আলীর নামে বদনাম রটাইবো, ইসলাম ধর্মের নামে আমরা বদনাম লটাইবো, আর ওই ফকিরটা আমাদের দলে হয়ে যাবে। কত বড় শয়তান, শয়তানি চক্রান্ত। কিন্তু আল্লাহ যার সম্মান বাড়াবে, পৃথিবীর কেউ কমাতে পারবে না। যাও হযরতে আলীর কাছে যাও। ফকির শোনার পরে খুশি মনে, আনন্দেই বাগে বাগ হয়ে মনটা ভরে গেছে, যে নবীর জামাইয়ের কাছে যাব, সত্যি বড় দয়ালু, হয়তো নবীর জামাই বলে কথা, এক চাইলে 10 পাবো,
মনটা ভরে যাবে। তো ওইখানে চাই, খামাকা আবু জাহেলের কাছে চেয়ে লাভ কি? এই মনে করে ফকির খুশিতে আনন্দে আত্মহারা হয়ে নবীর জামাই হযরত আলীর কাছে উপস্থিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, ওগো নবীর জামাই, আপনার কাছে বড় আশার নিয়ে এসেছি, বড় মুসিবতে পড়েছি, আপনি আল্লাহর রাস্তায় কিছু সহযোগিতা করুন, আল্লাহর রাস্তায় কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমার আব্বা জানেরা নবী মুস্তাফাকে চিনলে, সত্যবাদীর চিনলে, সত্যবাদীর সঙ্গ যদি আপনি লাভ করেন, ইনশাআল্লাহ আপনার সম্মান আল্লাহ বাড়াইবে, আপনার রুজি রোজগারে বরকত দেবে, আপনার সম্মানে কোশ্চিন কালে হানি হবে না। মুসলমান বাবাজি ভাই, এটাই বোঝাইতে চাইছি। হযরতে আলীর কাছে ফকির গিয়ে সওয়াল করলো, ও নবীর জামাই, আল্লাহর রাস্তায় কিছু আমাকে সহযোগিতা করুন। হযরতে আলীর কাছে যখন উপস্থিত হয়েছে, হযরতে আলী বলে, আল্লাহ, এই মুহূর্তে আমাকে কিছু দেওয়ার মতো অর্থ নাই। আল্লাহ, না আছে আমার বাড়িতে এক মুঠো আটা, না আছে এক মুঠো জব, না আছে এক মুঠা গম, না আছে একটি দিরহাম, না আছে একটি রুটি। ওগো রব্বুল আলামিন, আজকের এই ফকির আমার কাছে এসেছে, আমি কি করে ফকিরকে ঘুরিয়ে দিই? ওগো আল্লাহ, ওই আবু জেহেল চক্রান্ত করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আজকের যদি ফকিরকে আমি খালি হাতে ঘুরিয়ে দিই, আবু জেহেল উপহাস করবে, আবু জেহেল বহু রকমের বদনাম রটাইবে। ওগো রব্বুল আলামিন, এখন আমি ফকিরকে কি দিয়ে বোঝাইবো? ওগো আল্লাহ, তুমি ইজ্জতের মালিক, তুমি সম্মানের মালিক, তুমি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে রাজাকে ফকির বানাইতে পারো, আবার ফকিরকে তুমি বাদশা বানিয়ে দিতে পারো। ইচ্ছা করলে তুমি মুহূর্তের মধ্যে মানুষের সম্মান বাড়াইতে পারো, আবার ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে মানুষের সম্মান নষ্ট করতে পারো। ও রব্বুল আলামিন, আমি এই মুহূর্তে ফকিরকে যদি ঘুরিয়ে দিই, আমি বড় অপমান হয়ে যাব, আমি নবীর জামাই হয়ে অপমান হয়ে যাব। আল্লাহ, ফকির আমার কাছ থেকে ঘুরে চলে যাবে। আল্লাহ গো, আল্লাহ পাক, আপনি দয়া করে আমার কিছু বুদ্ধি দিয়ে দেন, আমি কি দিয়ে ফকিরকে সান্ত্বনা দিয়ে দিয়ে। হযরতে আলীর সম্মুখে ফকির দাঁড়িয়ে রয়েছে সওয়াল করে হাতটা পেতে। হযরতে আলী আল্লাহর কাছে আরজু করলো, আমার আল্লাহ পাক যেন আলীর দোয়াটা কবুল করে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাতে আমার আল্লাহ একটা সুবুদ্ধি দিয়ে দিল। ফাতেমা বাতুল জান্নাতেরি ফুল, ফাতেমা বাতুল জান্নাতেরি ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল, ফাতেমা বাতুল জান্নাতেরি ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। আলিমা ফাতেমা দুই নদীর মোহনা, দুই নদীর মিলনে হয় মতির দানা। আলিমা ফাতেমা দুই নদীর মোহনা, দুই নদীর মিলনে হয় মতির দানা। হাসান হোসেন দুটি ওই মোহনা নদীর মতে, হাসান হোসেন দুটি ওই মোহনা নদীর মতে, সেই
মতিতে চমকে ওঠে সারে মকলে কুল, সেই মতিতে চমকে ওঠে সারে মকলে কুল। ফাতেমা বাতুল জান্নাতের ফুল, আলী মাতার তাজ হাসান হুসেন কানের দোল। হযরতে আলী আল্লাহর কাছে আরজু করছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, আল্লাহ আমার দরবার থেকে ফকির ঘুরে যাবে, কি করি? আমার আল্লাহ যেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাতে একটা সুবুদ্ধি দিয়ে দিলেন। জোরে বলেন, এমন বুদ্ধি দিল হযরতে আলীর সম্মুখে ফকির হাত বাড়িয়েছিল। যেমন একটা ভিখারি এসে যখন সওয়াল করে, আপনাদের এলাকায় দেখবেন গামলা, থালা, বাটি, খোরা অথবা হাত বাড়িয়ে দেয় না, দে বাবা আল্লাহর রাস্তায় আমাকে 2 টাকা দে, 1 টাকা দে, বলে কি না? ফকিরটা হাত বাড়িয়েছিল, হযরতে আলীর মাথাতে আমার আল্লাহ বুদ্ধি দিয়ে দিল। আমার রাসূলুল্লাহকে মানার জন্য আল্লাহ সম্মান দিয়ে দিল। আমার রাসূলুল্লাহর ওয়াজটা শুনে মেনে নেওয়ার বিনিময়ে আমার আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিল। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাতে এমন বুদ্ধি চলে আসলো, সঙ্গে সঙ্গে ফকির সাহেবের হাতটা ধরে, বাবা হাতটা ধরে নিয়ে হযরতে আলী কি যেন পড়ে 3টে ফুঁক মেরে দিয়ে দিল। 3টে ফুঁক মেরে দিল, 3 বার ষাট ষাট করে ফুঁক মেরে দিয়ে বলল, ফকির সাহেব, ও ফকির সাহেব, তুমি তোমার হাতের মুঠাটা এইবার বন্ধ করে লাও। তুমি আমার কাছে সওয়াল করেছো, তুমি আমার কাছে চেয়েছো, আমার যেটা দেওয়ার ছিল তোমায় দিয়ে দিয়েছি। খবরদার তুমি হাতের মুঠাটা খুলবে না, তুমি তোমার পাওনা তুমি মুহূর্তের মধ্যে পেয়ে নেবে। তবে একটা কথা বলি, ওই যে আবু জাহেল পাহাড়ের কোলে বসে রয়েছে, আবু জাহেল যেহেতু আমায় কাছে পাঠিয়েছে, ওই বেঈমান আবু জাহেলের সম্মুখে গিয়ে হাতটা খুলবে। আমি আলী বলে দি, নিশ্চয়ই তুমি তোমার পাওনা পেয়ে যাবে। খবরদার তুমি আর হাত খুলবে না। তুমি আমার কাছে চেয়েছো যে আল্লাহর রাস্তায় আমাকে কিছু সহযোগিতা করো, তো তোমাকে আমি সহযোগিতা করে দিয়েছি, তুমি তোমার হাতের মুঠাটা খুলবে না। আর যে তোমাকে পাঠিয়েছে সেই আবু জাহেলের কাছে গিয়ে হাত খুলবে, নিশ্চয়ই তুমি তোমার পাওনা পেয়ে যাবে। জোরে বলে। ফকির বলছে, কিছু তো দিল না, নিজে চোখে দেখলাম, ফুঁক মেরে দিল। আর শুধু ফুঁকেতে আমি কি পাবো? আবার ভাবছে নবীর জামাই বলে কথা, হযরতে আলী নবীর জামাই, মা ফাতেমার স্বামী বলে কথা, মুসলিম জাহানের চতুর্থ খলিফা, এমন একটা মহান ব্যক্তি যেহেতু বলছে, তো দেখি না কথাটা শুনে আমল করে। হাতের মুঠাটা না খুলে বন্ধ করে আর আবু জাহেলের সামনে খুলে দেখি না কিছু পাওয়া যায় কিনা। ফকির মুঠাটা বন্ধ করে যাচ্ছে, আসলে হাতের মধ্যে টাকা পয়সা কিছু দেয়নি, শুধু ফুঁক দিয়েছে। আমরা অনেকে পানিতে ফুঁক দিই, কোরআন শরীফের আয়াত পড়ি। আমাদের এলাকাতে পীর সাহেব হুজুরেরা আসে যখন, পানিতে ফুঁক দেয়, তেলেতে ফুঁক দেয়। কিছু ওয়াহাবি সম্প্রদায় আছে, কিছু লামাজাহাবি আছে, যারা আহলে বায়াতকে মানে না, দেখবেন তারা টিটকারি মানে, যে পানিতে ফুঁক দিয়ে আবার কি হবে, তেলেতে ফুঁক দিয়ে কি হবে। কিন্তু দলিল নিয়ে নেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুঁক দিয়েছিলেন শুধু হাতের তালুতে। কি পড়ে দিয়েছে, আর কি পড়ে দেওয়ার বিনিময় ফকিরের মনের আশা পূরণ হয়েছে, শুনে নেন। বলছে, যাও তুমি আবু জাহেলের কাছে খুলবে, ওই বেঈমান কাফের আবু জাহেলের কাছে খুলবে, তুমি তোমার পাওনা পেয়ে যাবে। ফকির হাতের মুঠাটা বন্ধ করে আবু জাহেলের কাছে যাচ্ছে। আবু জাহেল দূর থেকে দেখছে আর হাসছে, যে ফকির তো কিছু পাবে না, আলী তো কিছু দিতে পারবে না, কারণ আমার জানা আছে এই সময় আলীর সংসারটা খুব কষ্টের সঙ্গে চলছে। এক বেলা খায় তো 2 বেলা না খেয়ে থাকে, কোন সময় মজুরি করতে যায় তো ফিরে চলে আসে, পানি খেয়ে থাকে, না খেয়ে থাকে। তো
তো কি দিতে পারবে? অতএব ফকির ওই আসছে, আমার কাছে আসবে, আলীর নামে বদনাম রটাইবো, আমাদের দলে হয়ে যাবে। শয়তানি বুদ্ধি। ফকির হাতের তালুটা বন্ধ করে নিয়ে, হাতের মোটাটা বন্ধ করে নিয়ে চলে যাচ্ছে। আবু জেহেল দলবল নিয়ে তাকিয়ে রয়েছে, কিছু তো আলী দিল না, খালি হাতে চলে আসছে বাবা। কিন্তু মুসলমান ফকির জমনি ওই আবু জাহেলের সম্মুখে গিয়েছে, যাওয়ার পরেতে হাতের মুঠাটা বন্ধ করেছিল বাবা। জমনি হাতের মুঠাটা খুলে দিয়েছে, ওই কেতাবের মধ্যে পাওয়া যায় ওই ফকির সাহেবের হাতেতে একটা সোনার বল যেন চলে এসেছে। আমাদের বাড়ির অনেক ছেলেপিলেরা ওই কাঁচের মার্বেল গুলি নিয়ে খেলা করে, বড় গুলি মার্বেল গুলো নিয়ে খেলে না, ওই রকম মার্বেলের টাইপের সোনার একটা যেন বল কোথা থেকে চলে এসেছে হযরতে আলীর ফুকেতে। ওই মার্বেলটার ওই সোনার নুড়িটা, সোনার বলের সেই সময় মূল্য ছিল 10,000 দিনার। এত মূল্যবান সম্পদ হযরতে আলীর ফুকেতে ফকিরের হাতে এসে গেল। ফকির হাতটা খোলার পরে চিন্তায় পড়ে গেল, বলে হযরতে আলী তো একটি টাকা দিল না, এক মুঠো গম দিল না, সব দিল না, কিছুই দিল না, শুধুমাত্র ফোঁক দিল আমি দেখলাম, আর এত মূল্যবান জিনিস আমার কাছে চলে আসলো। ফকির আনন্দে ভরে গেল, মনটা ভরে গেল। আবু জেহেলের কপালটা যেন, চোখটা যেন কপালে উঠে গেল। আবু জেহেল চিন্তায় পড়ে গেল, হতভম্ব হয়ে গেল। তাই তো আমি তো আলীর কাছে পাঠিয়েছিলাম অপমান করার জন্য, আমি তো আলীর কাছে পাঠিয়েছিলাম, আলী কিছু দিতে পারবে না, মুহাম্মাদের জামাই হলে কিছু দিতে পারবে না, হযরতে আলী অপমান হবে, অপদস্থ হবে, আর আমরা ফকিরকে নিয়ে হাসি মজা করব। কিন্তু হযরতে আলী এত মূল্যবান জিনিস কোথায় পেল, কিভাবে দিল, কিভাবে দিল, অন্তর থেকে এত দামি জিনিস কিভাবে ছাড়লো? ওরে আমার সাঙ্গ পাঙ্গরা, চল চল চল, হযরতে আলীকে একটু গিয়ে জিজ্ঞাসা করে আসি। মুসলমান বাবাজি ভাই, ও সোনার চাঁদ মানিকেরা, মা বোনেরা, আবু জেহেল এবার চিন্তায় পড়ে গেল, আমার কাছে ফকির সওয়াল করবে, যদি মন চাই তো আমি মুজাফফরে একটি দুটি টাকা দেব, খুব যদি বেশি দিই 10 টাকা 20 টাকা দেব, যদি খুব কাকুতি মিনতি করে হয়তো 100 টাকা দেব, তা বলে আমি 50,000 টাকার বান্ডিল কাউকে দেব না, 10,000 টাকার বান্ডিল কাউকে দিয়ে দেব না। আপনারা দেবেন? আবু জেহেল চিন্তায় পড়ে গেল, 10,000 দিনার যার দাম, এত মূল্যবান জিনিস মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জামাই হযরতে আলী কোথায় পেল, কেমন করে দিল, এটা আমাদেরকে জানতে হবে। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গকে নিয়ে আমার নবী মুস্তাফার জামাই হযরতে আলীর নিকটে উপস্থিত হয়ে গেল। বলে, ও আলী, বলো, একবার বলো, আমরা ভেবেছিলাম তুমি কিছু দিতে পারবে না, তুমি অপমান হবে, অপদস্থ হবে, কিন্তু এত মূল্যবান জিনিস তুমি কেমন করে দিলে, কোথায় পেলে একটু বলে দাও, কোন ব্যক্তি তোমায় দিয়েছে, আর তুমি কেমন করে অন্তর থেকে এত মূল্যবান জিনিস ফকিরকে দিয়ে দিলে? বর্তমান সময়ে তোমার উনুন জ্বলে না, ঠিক মতো খাওয়া হয় না, ওই সোনার নুড়িটা তোমার কাছে যদি থাকতো তুমি দুটো ভালো খাবার খেতে পারতে, আনন্দ করতে পারতে, তোমার সংসারটা বেশ কিছুদিন ভালোভাবে চলতো। ও নবীর জামাই আলী, তুমি অন্তর থেকে কিভাবে এই মূল্যবান সোনার নুড়িটা দিয়ে দিলে, যার মূল্য 10,000 দিনার, কোথায় পেলে, কিভাবে দিলে একটু বলো। হযরত আলী ওই সময় বলেছিল, ওরে আবু জাহেল, তোরা আমাকে অপমান করার জন্য পাঠিয়েছিলি, কিন্তু যারা প্রকৃতি নবীর গোলাম হয়
নয়, যারা সত্যিকারে নবীর কলমা পড়ে নেয়, যাদের ভিতরে রাসূলুল্লাহর পরিপূর্ণ প্রেম চলে আসে, যাদের ভিতরে নিজের জানের থেকে রাসূলের মহব্বত চলে আসে রে, আল্লাহ তাদের দুনিয়ার বুকে মান ইজ্জত হেফাজত করে, আল্লাহ তাদের লাঞ্ছিত বঞ্চিত করে না, আল্লাহ তাদের অপমান করে না, আল্লাহ তাদের মান সম্মান নষ্ট করে না। প্রয়োজনে আল্লাহ তাদের খোদি ফারিস্তা দিয়ে সম্মান করিয়ে দেয়। এই আবু জেহেল, তুমি আমাকে অপমান করতে চেয়েছিলে গো, তুমি আমাকে অপদস্থ করতে চেয়েছিলে গো, কিন্তু সত্যি কথা কি বলবো, আমার কাছে কিছুই ছিল না। ফকির যখন সওয়াল করেছে, আমি আমার মাবুদের দরবারে প্রার্থনা করেছি, আমার আল্লাহ পাক যেন মুহূর্তের মধ্যে আমার মাথাতে একটা ভালো বুদ্ধি দিয়ে দিল। ওই বুদ্ধির বলেতে আমি ভাবলাম, আল্লাহ আমার কাছে না থাকতে পারে জমি জায়গা, আমার কাছে না থাকতে পারে নামি বাড়ি গাড়ি, আমার কাছে না থাকতে পারে অর্থ সম্পত্তি টাকা পয়সা ধন দৌলত, আমার বাড়িতে না থাকতে পারে গম জব টাকা, কিন্তু আমার কাছে রয়েছে রাসূলুল্লাহর মহব্বত আর ভালোবাসা। আমার কলিজার ভিতরে আল্লাহর নবীর মহব্বত রয়েছে। আমি রাসূলের কলমা যখন থেকে পড়েছি, আমার নিজের জানের থেকে রাসূলকে বেশি বেশি মহব্বত করে নিয়েছি। আমি যখন থেকে রাসূলকে চিনেছি, ইসলাম ধর্মটা গ্রহণ করেছি, নামাজ পড়া যখন থেকে শিখেছি, আমি নিজের জানের থেকে আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করেছি। এই আবু জেহেল রে, আমি ভাবলাম আল্লাহ আমার কাছে অর্থ সম্পত্তি নাই বা থাকতে পারে গো, আমার কাছে রাসূলের মহব্বত নিজের জানের থেকে বেশি রয়েছে। ও গো রব্বুল আলামিন, আমি নিশ্চয়ই রাসূলের মহব্বত করলে সম্মান বাড়াইবে। আমি চিন্তা ভাবনা করে ফকিরের হাতটা ধরে আমার নবী মুস্তাফার প্রতি একবার দরুদ শরীফ পড়ে ওই ফকিরের হাতেতে একবার ফোঁক দিয়ে দিয়েছি। দ্বিতীয়বার দরুদ শরীফ পড়ে ফকিরের হাতে একবার ফোঁক দিয়েছি, তৃতীয়বার দরুদ শরীফ পড়ে একবার ফোঁক দিয়েছি। আমি পরপর তিনবার দরুদ শরীফ পড়ে ওই ফকিরের হাতে তিনবার ফোঁক দিয়েছি আর বলেছি, যা হাতের মুঠাটা বন্ধ করে নে, আমার রাসূলের সম্মান করার বিনিময়, রাসূলের প্রতি দরুদ পড়ার বিনিময়ে নিশ্চয়ই আমার আল্লাহ সম্মান বাঁচিয়ে দিবি। এই আবু জেহেল, তুই আমার নবীকে ঘৃণা করিস, খারাপ চোখে দেখে রে, কিন্তু দেখ দেখ দেখ, আমার রাসূলকে মহব্বত করার বিনিময় আমার আল্লাহ পাক সম্মান বাঁচিয়েছে। আমার আল্লাহ পাক দরুদ পড়ার বিনিময় আল্লাহ পাক ফকিরের হাতে সোনার নড়ি দিয়ে দিয়েছে। জোরে বলবেন না? ঘুমিয়ে গিয়েছেন নাকি? ঘুমিয়ে গেছেন নাকি? তাহলে আবু জেহেলের সম্মান বাড়লো না কমলো? আর আলীর সম্মান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বাড়লো না কমলো? কি কারণে বাড়লো? সত্যবাদী সঙ্গ লাভ করার বিনিময়ে। মুসলমান বাবাজি ভাই, এই জলসাটা সাজানো হয়েছে কিসের জন্য? কিসের জন্য গো? মসজিদের উন্নতি কল্পে, তাই না বাবা? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আর আপনি যেটা থাকছেন সেটা কার ঘর? আপনার ঘরটা আল্লাহর ঘর। আল্লাহ দিয়েছে, কিন্তু বর্তমান দুনিয়াতে আপনি রয়েছেন, আপনার নামে আছে, তাই না বাবা? কিন্তু আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর এমন ঘর মসজিদ, ওখানে দুনিয়াবি কোনো গল্প গুজব করা চলবে না, ওখানে শুধুমাত্র ইবাদত বান্দেগি করার জন্য যেতে হয়। কিন্তু আপনার ঘরটা আপনার আল্লাহ দিয়েছে, আপনি বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবেন, থাকবেন, শুবেন, উঠবেন, বসবেন, কিন্তু আল্লাহর ঘরে ইতিকাফের নিয়ত ছাড়া অন্য কোনো কারণে শুয়ে বসে থাকা যাবে না, ইবাদত বান্দেগির জন্য থাকা যাবে।
তাই না বাবা? তাইলে আল্লাহর ঘরের উন্নতি কল্পে জলসা, সেই ঘরেতে যদি আমি আপনি দান করি, আল্লাহ খুশি হবে না নারাজ হবে? আমি অনুরোধ করব কেউ উঠবেন না, মুফতি সাহেব আসবে কিছুক্ষণ পরে, তাই না বাবা? মুফতি সাহেব আসবে। হযরতে আলীর কাছে কিছু ছিল না, কিছু দিতে পারলো না, ফুঁক দিল, সম্মান বাড়ালো। আপনারা যদি আল্লাহর ঘরকে হিফাজত করার জন্য 500 করে টাকা দেন, সম্মান বাড়বে না কমবে? হ্যাঁ, গজল কিন্তু শোনাবো। আচ্ছা, এখানে বিড়ি মাদা হয় কি হয় না? হয়। হ্যাঁ, দোয়া করে দেবো সবার জন্য, কেউ উঠবেন না বাবা। আচ্ছা, বলছিলাম সবার জন্য দোয়া করব। আমার মায়েরা এখানে খুব বিড়ি মাদে না? হ্যাঁ, বিড়ি বাঁধে কিনা? বাঁধে না? টিভি দেখে, টিভিও দেখে, ভিডিও মাঝে সিরিয়ালও দেখে, দেখে কিনা? আর স্বামী যখন কিছু কথা বলে তখন কি করে? বলছে তোমার থেকে আমি কিসের কবি আছি? হ্যাঁ, তুমি দাদনে যাও, মুম্বাই যাও, দিল্লি যাও, তুমি করো 10,000, তো আমি তো করি 3,000। হ্যাঁ, তুমি দেখছি বেশি বাড়াবাড়ি করো, তো ঘুরবো আমি বাজার, তাই না বাবা? তো গজল ইনশাআল্লাহ শোনাবো। ও মা বোন গো, তোমরা বিড়ি